ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا فأتبع سببا حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قالوا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا الله أكبر বলেন ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيته إلا قليلا মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন বাদশা যুলকারনাইন পৃথিবীর শ্রেষ্ঠতম একজন বাদশা রব্বুল আলামিন তাকে ব্যাপক ক্ষমতার অধিকারী বানিয়েছিলেন আল্লাহ পাক পৃথিবীতে যে সমস্ত বাদশাদেরকে ব্যাপক ক্ষমতা দান করেছিলেন সেই সমস্ত বাদশাগুলোর মধ্যে একজন বাদশা ছিলেন বাদশা যুলকারনাইন ক্ষমতা ব্যাপক হওয়ার কারণে একদিন চিন্তা করলেন আমি পশ্চিম দিকে যাব পশ্চিম দিকে গিয়ে দেখব কি সেখানে আছে বাদশা যুলকারনাইন যাইতে যাইতে বন্ধুরা আমার পশ্চিম দিকে যাইতে যাইতে এমন একটা স্থানে গেলেন যেই জায়গায় গিয়ে দেখলেন সেখানে সূর্য অস্তমিত হচ্ছে সেই জায়গায় গিয়ে একটা জাতিকে পাইলেন একটা গোত্র পাইলেন ব্যাপক একটা মানুষের দলকে পাইলেন সেই দল আল্লাহ পাককে চিনে না ইসলাম ধর্ম কি সেটাও জানে না কোরআন কাকে বলা হয় সেটাও জানে না ঈমান কাকে বলা হয় সেটাও চেনে না তার রবের সাথে তাদের কোনো পরিচয় নেই অর্থাৎ অমুসলিম একটা জাতিকে সে দেখতে পায় বাদশা যুলকারনাইন সেখানে গেল যাওয়ার পরে তাদের সাথে কথোপকথন হলো আল্লাহ পাক আয়াত নাযিল করলেন ক্বালু ইয়া যাল কারনাইন ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা ও যুলকারনাইন যে জাতিকে তুমি পাইলা এই জাতিকে যদি তুমি শাস্তি দিতে চাও শাস্তি দিতে পারবা আর যদি শাস্তি না দাও তাহলে তাদেরকে তুমি মাফ করেও দিতে পারবা বন্ধুরা আমার বাদশা যুলকারনাইন দীর্ঘদিন সেখানে থাকার পরে বাদশা যুলকারনাইন চলে আসলেন আসার পরে এমন একটা জায়গার দিকে আবার সফর করলেন আল্লাহ পাক দ্বিতীয় সফরের কথা কোরআনের মধ্যে বলেন ক্বালু ইয়া যাল কারনাইন আল্লাহ পাক দ্বিতীয় সফর করার কথা কোরআনের মধ্যে বললেন হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা বাদশা যুলকারনাইন পশ্চিম দিক থেকে আসার পর বাদশা যুলকারনাইন পূর্ব দিকে সফর করলেন পূর্ব দিকে সফর করতে করতে এমন একটা জায়গায় গিয়ে উপনীত হলেন যেখানে সূর্য উদিত হয় যেই জায়গায় সূর্য উদিত হয় উঠে এমন জায়গায় গিয়ে বাদশা যুলকারনাইন উদিত হলো এমন জায়গায় বাদশা যুলকারনাইন গিয়ে উপস্থিত হলেন বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন সেখানে যুলকারনাইন গিয়ে দীর্ঘ সময় থাকতে লাগলেন সেখানে একটা জাতিকে পাইলেন যেই জাতির শরীরে কোনো কাপড় নাই বস্ত্রহীন ল্যাংটা অবস্থায় একটা জাতি পাইলেন কোরআনের মধ্যে আসছে তাদের শরীরে কোনো পোশাক ছিল না বন্ধুরা আমার বর্বর জাতি বলা হয় বাদশা যুলকারনাইন গিয়ে তাদেরকে ঈমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন সেখান থেকে চলে আসলেন সংক্ষেপে আমি আলোচনা করতেছি যেহেতু সময় একেবারে কম 3 নম্বর সফর ছিল বাদশা যুলকারনাইনের আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলেন 3 নম্বর সফর ছিল বাদশা যুলকারনাইনের এমন একটা জায়গার দিকে যেটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইন হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইন ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা ক্বালু ইয়া যাল কারনাইন إن ياجوج وماجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا الله أكبر بولن
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد الذي أرسله بالحق إلى الخلق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জামিয়া সৈয়দ ফৈজুল করিম রহমতুল্লাহ আলাই মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের সালানা ইজলাসের সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের মান্যবর মুরব্বিয়ানে ইজম দিনদার মুত্তাকি মুসলমান ভাইরা পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানি শুকর যে রব্বুল ইজ্জত আমাদের হায়াতকে আজকে পর্যন্ত দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে আল্লাহ পাকের মহান হুকুম, আল্লাহ পাকের কোরআন কারীমের মাজলিসে আমাদেরকে রাত্রির গভীরে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সে মহামহিয়ান সত্তার দরবারে শুকরগুজার হচ্ছি। ভক্তি ভরে হৃদয়ের গভীর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজ করে সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছের মানুষ, আকুয়া হাজিবাড়ি মসজিদেই থাকি আমি, তবে প্রোগ্রাম একটা থাকার কারণে সেই প্রায় টাঙ্গালের কাছাকাছি, সেখান থেকে আসতে আসতে একটু বিলম্ব হয়ে গেছে। তো যাই হোক, যেহেতু রাত্রের প্রায় 12টা বেজে গেছে, 10-15 মিনিট বাকি, রাত্রের গভীরে যে আলোচনাগুলো করা হয়, যে কথাগুলো শোনা হয়, যে কথাগুলো বলা হয়, সবগুলো কথা আল্লাহ পাকের পছন্দনীয় হয়। সেজন্য আশা করি যতটুকু সময় মাহফিল চলে আপনারা যেহেতু বসে আছেন, শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ কোনো কথা বলবো না, সংক্ষিপ্ত একটি বিষয়, ছোট্ট একটি বিষয় নিয়ে, ছোট্ট একটি সাবজেক্টের উপর নির্ধারিত কিছু বিষয়ে ইনশাল্লাহ আলোকপাত করার চেষ্টা করব আল্লাহ চাহিতু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে মানুষ বানাইছেন, আমরা সবাই জানি। আমাদের পরিচয় হলো আমরা মানুষ, মানুষ হিসাবে পৃথিবীতে বসবাস করছি, কথা ঠিক না বেঠিক? আমাদের পরিচয় আমরা মানুষ। আল্লাহ পাক এই পৃথিবীকে আবাদ করার জন্যে মানুষকে বেশি যোগ্যতা দান করেছেন। পৃথিবী আবাদ করে অনেক প্রাণী, তার মধ্যে আমরা একটা শ্রেণী। আমাদের আবাদ করার জন্যে আল্লাহ পাক এই পৃথিবীটাকে উন্মুক্ত করে দিয়েছেন, যার কারণে পৃথিবীর আনাচে কানাচে গোটা পৃথিবী ব্যাপী সফর করে মানুষ। মানুষ ছাড়া পৃথিবীতে অন্যান্য যত জীবজন্তু আছে
তারা কিন্তু এত ব্যাপকভাবে সফর করতে পারে না, ঘুরতে পারে না। ওই যেই জঙ্গলে ভাগ থাকে সেই ভাগ হেঁটে হেঁটে ময়মনসিংহ কোনো দিন আসবে না, সে জঙ্গলেই বসবাস করবে। যেই হরিণ যে জঙ্গলে থাকে সেই হরিণ সেই জঙ্গলেই থাকে, হেঁটে হেঁটে অন্য কোনো জঙ্গলে বা অন্য কোথাও অন্য কোনো জেলা যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু ব্যতিক্রম হলো মানুষ, আজকে এখানে কালকে আরেক জায়গায়, আজকে এই দেশে আগামীকালকে আরেক দেশে। এমনও হয় যে এই রাত্রিতে এই দেশে, আগামী রাত্রিতে সেই আমেরিকায়। এমন হয় কি হয় না বলেন দেখি? হয়। এই যে ব্যাপকভাবে এই পৃথিবী বিচরণ করে যেই প্রাণী, যেই শ্রেণী, তার নাম কি আওয়াজ করে বলেন তো দেখি? মানুষ। আল্লাহ পাক এই দক্ষতা, এই যোগ্যতা আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র মানুষকে দান করেছেন। তেমনিভাবে এই পৃথিবীতে সাধারণ মানুষ, বিশেষ মানুষ, মানুষের মধ্যে অনেক ক্যাটাগরি আছে। হরেক রকম মানুষ দিয়ে আল্লাহ পাক পৃথিবী সাজাইছেন। একজনে বলেছিল হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা, কথা ঠিক না? আসলেও ব্যতিক্রম চিন্তাতে যদি চিন্তা করা যায়, কথাটি কিন্তু খুব গভীর অর্থবহল। মানুষের চিন্তা চেতনা, মানুষের চিন্তার গভীরতা, মানুষের স্বাধীনতা সব কিছু মিলিয়ে মানুষের যে ব্যাপকতা আল্লাহ পাক এই পৃথিবীতে দান করেছেন, এত ব্যাপকতা এই পৃথিবীর অন্য কোনো শ্রেণীকে আল্লাহ পাক দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে রাস্তার ফকির বানাইছেন, একজন মানুষকে সাধারণ মানুষ বানাইছেন, একজন মানুষকে নিম্নবিত্ত বানাইছেন, একজনকে মধ্যবিত্ত বানাইছেন, একজনকে একেবারে হাই লেভেলের বিত্তশালী বানাইছেন। এই যে চিত্র, এত ব্যাপক চিত্রায়িত হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একটা শ্রেণীর মধ্যে, সেই শ্রেণীটার নাম হলো মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে পৃথিবীতে পাঠানোর পর আল্লাহ পাক এই পৃথিবী থেকে মানুষের সাথে আল্লাহ পাকের সম্পর্কটা, যেমন মানুষকে শক্তিশালী করেছেন শক্তির দিক থেকে, শক্তিশালী করেছেন মেধার দিক থেকে, শক্তিশালী করেছেন অর্থের দিক থেকে, ঠিক আল্লাহ পাক শক্তিশালী করেছেন রবের সাথে মানুষকে মজবুত সম্পর্ক করার, যে মজবুত সম্পর্ক শক্তি দেওয়ার, সেইটা আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র মানুষকেই দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ আল্লাহ পাকের সাথে দুনিয়াতে বসে বসেই আল্লাহ পাকের সাথে মানুষ সম্পর্ক করতে পারে। আর সম্পর্ক গড়ার যে মজবুতি, এটা শুধুমাত্র কেবলমাত্র মানুষেরই বৈশিষ্ট্য, অন্য কোনো জাতির বৈশিষ্ট্য নয়। আল্লাহ পাক এভাবেই মানুষ তৈরি করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আগমন করলেন, পৃথিবীতে আসার পর আপনারা জানেন 40 বছর পর্যন্ত আমাদের নবীজি অত্যন্ত প্রিয় এবং আস্থাভাজন, সবার কাছে গ্রহণীয়, গ্রহণযোগ্য একজন ব্যক্তি ছিলেন। কেউ তার বিরোধিতা কেউ ছিল না। সবাই তাকে পছন্দ করত, সবাই তাকে মহব্বত করত। এক পর্যায়ে যখন বিশ্ব নবীজি 40 বছর পাড়ি দিয়ে যখন আল্লাহ পাকের পক্ষ থেকে নবুয়াত প্রাপ্ত হলেন, নবুয়াত পেলেন, তখন দেখা গেল যখন ঈমানের দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন, ওই সময় কাছের মানুষগুলো আল্লাহর পয়গম্বরের থেকে অনেক দূরে চলে গিয়েছে। আপনারা জানেন, এর দ্বারা বোঝা যায় পৃথিবীতে যারা ঈমানের উপর থাকবে, যারা ইসলামের উপর থাকবে, যারা ঈমানকে বুকে ধারণ করবে, ইসলামকে বুকে ধারণ করবে, দুনিয়ার সব মানুষ তাকে পছন্দ করবে না, কিছু কিছু মানুষ তার দূরেও চলে যাবে। কথা ঠিক না বেঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত প্রাপ্ত হলেন, ওই সময় বিশ্বনবীজি তিনি কি সত্যবাদী নবী নাকি মিথ্যাবাদী নবী, এটা যাচাই বাছাই করার জন্যে মক্কার কিছু কাফের, তৎকালীন সময়ের মক্কার যারা জ্ঞানবান ব্যক্তি ছিল, তাদের কাছে গিয়ে বললেন যে একটা লোক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, সে আমাদের মাঝে বড় হয়েছে, বয়স 40, আমরা দেখেছি অত্যন্ত ভালো মানুষ, হঠাৎ করে দেখতেছি উনি নবী দাবি করতেছেন। তো উনি সত্য নবী নাকি মিথ্যা নবী, এটা কিভাবে যাচাই বাছাই করতে পারি? আপনারা আমাদেরকে একটু পরামর্শ দিন। সাধারণ মানুষ গিয়ে তৎকালীন সময়ে মক্কার বিশেষ ব্যক্তিদের কাছে পরামর্শ চাইলেন। তো মক্কার বিশেষ ব্যক্তিরা তারা সাধারণ মানুষদেরকে পরামর্শ দিলেন যে এই বিষয়টা আমরা তোমাদেরকে সুস্পষ্টভাবে বলতে পারবো না, ব্যাপকভাবে এটা তোমাদেরকে আমরা বিশ্লেষণ করে বলতে পারবো না। তিনি কি সত্যবাদী নাকি মিথ্যা নবী, সত্য নবী নাকি মিথ্যা নবী, সেটা যদি যাচাই করতে চাও তাহলে তোমরা মদিনাতে চলে যাও। মদিনায় গিয়ে সেখানে
ধর্মের বড় বড় পাদ্রীরা এখনো জীবিত আছে, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো। তো কথা মতো মক্কার কিছু মানুষ মদিনায় চলে গেল। মদিনায় গিয়ে মদিনার যে সমস্ত পাদ্রী ছিল, ধর্মের উপর যারা অভিজ্ঞ ছিল, বিজ্ঞ ব্যক্তি ছিল, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে লাগলো যে আমাদের সমাজে মক্কা নগরীতে একজন মানুষ আমাদের সাথেই বড় হয়েছে, আমরা একেবারে একে অপরের সাথে পরিচিত, 40 বছর বয়স, খুব ভালো মানুষ, কোনোদিন মিথ্যা বলে নাই, আল আমিন নামে তাকে ডাকি। হঠাৎ করে সে নবী দাবি করতেছে, সে কি সত্য নবী নাকি মিথ্যা নবী, এটা কিভাবে বুঝতে পারি? আপনাদের কাছে কোনো কথা থাকলে আপনারা আমাদেরকে বলতে পারেন। তো মদিনার যারা জ্ঞানবান ব্যক্তি ছিল, তারা সেই সমস্ত মানুষদেরকে পরামর্শ দিল, তোমরা যাও, গিয়ে ওই ব্যক্তিকে, অর্থাৎ যে নবী দাবি করতেছে তাকে গিয়ে 3টা প্রশ্ন করবা। কয়টা বললাম বলেন? 3টা প্রশ্ন করবা। এই 3টা প্রশ্নের উত্তর যদি সুন্দরভাবে দিতে পারে তাহলে বুঝবা সে সত্য নবী, আর যদি না দিতে পারে তাহলে বুঝবা সে মিথ্যা নবী। 3টা প্রশ্ন শিখিয়ে দিলেন। তারা চলে আসলো মক্কাতে। মক্কাতে এসে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে 3টা প্রশ্ন করলো। তার মধ্যে একটা প্রশ্ন ছিল রূহ সম্পর্কে। কি সম্পর্কে ভাই? রূহ সম্পর্কে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম রূহ সম্পর্কে যখন প্রশ্ন করলেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত নাজিল করলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুহু ইল্লা কলিলা। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন যে নবী, আপনাকে যখন রূহ সম্পর্কে প্রশ্ন করা হবে আপনি সুন্দর করে উত্তর দিবেন, রূহ হলো এটা আল্লাহ পাকের একটা হুকুম মাত্র, এটা দুনিয়ার কোনো মানুষ দেখবেও না, ছুঁতেও পারবে না, এখানে কেউ ধরতেও পারবে না, অর্থাৎ এটা আল্লাহ পাকের হুকুম। এই জীবন আল্লাহ পাকের হুকুমের উপর আছে। যখন আল্লাহ পাক হুকুম করবেন দুনিয়াতে থাকবে, হুকুম যখন করবেন দুনিয়া থেকে চলে যেতে, ঠিক দুনিয়া থেকে তখনই চলে যেতে হবে, এটা কেউ বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। বাস্তব তাই। আল্লাহ পাকের হাতে যে সমস্ত শক্তি আল্লাহ পাক রেখেছেন, এই শক্তির উপর কিন্তু কেউ হাত দিতে পারে না। খুব ভালো করে বুঝবেন। মানুষ মরে গেলেও মানুষের কাঠামো তৈরি করা যায়, মানুষের ফেস টু ফেস তৈরি করা যায়, হাত ভেঙে গেলে হাত তৈরি করা যায়, পা ভেঙে গেলে পা জোড়া দেওয়া যায়, পা লাগানো যায়, কৃত্রিম পা যেটাকে বলা হয়। বিভিন্ন মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হলে সেটা চেঞ্জ করে সেটা লাগানো যায়। ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা ফাআতবা'a সাবাবা হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা ক্বালু ইয়া যাল কারনাইন ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আল্লাহু আকবার বলেন। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুহু ইল্লা কলিলা। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, বাদশা যুলকারনাইন পৃথিবীর শ্রেষ্ঠতম একজন বাদশা। রব্বুল আলামিন তাকে ব্যাপক ক্ষমতার অধিকারী বানিয়েছিলেন। আল্লাহ পাক পৃথিবীতে যে সমস্ত বাদশাদেরকে ব্যাপক ক্ষমতা দান করেছিলেন, সেই সমস্ত বাদশাগুলোর মধ্যে একজন বাদশা ছিলেন বাদশা যুলকারনাইন। ক্ষমতা ব্যাপক হওয়ার কারণে একদিন চিন্তা করলেন, আমি পশ্চিম দিকে যাব, পশ্চিম দিকে গিয়ে দেখব কি সেখানে আছে। বাদশা যুলকারনাইন যাইতে যাইতে, বন্ধুরা আমার, পশ্চিম দিকে যাইতে যাইতে এমন একটা স্থানে গেলেন, যেই জায়গায় গিয়ে দেখলেন সেখানে সূর্য অস্তমিত হচ্ছে। সেই জায়গায় গিয়ে একটা জাতিকে পাইলেন, একটা গোত্র পাইলেন, ব্যাপক একটা মানুষের দলকে পাইলেন। সেই দল আল্লাহ পাককে চিনে না, ইসলাম ধর্ম কি সেটাও জানে না, কোরআন কাকে বলা হয় সেটাও জানে না, ঈমান কাকে বলা হয় সেটাও চেনে না, তার রবের সাথে তাদের কোনো পরিচয় নেই, অর্থাৎ অমুসলিম একটা জাতিকে সে দেখতে পায়। বাদশা যুলকারনাইন সেখানে গেল, যাওয়ার পরে তাদের সাথে কথোপকথন হলো। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ক্বালু ইয়া যাল কারনাইন
ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। ও যুলকারনাইন, যেই জাতিকে তুমি পাইলা এই জাতিকে যদি তুমি শাস্তি দিতে চাও শাস্তি দিতে পারবা, আর যদি শাস্তি না দাও তাহলে তাদেরকে তুমি মাফ করেও দিতে পারবা। বন্ধুরা আমার, বাদশা যুলকারনাইন দীর্ঘদিন সেখানে থাকার পরে বাদশা যুলকারনাইন চলে আসলেন। আসার পরে এমন একটা জায়গার দিকে আবার সফর করলেন। আল্লাহ পাক দ্বিতীয় সফরের কথা কোরআনের মধ্যে বলেন, ক্বালু ইয়া যুলকারনাইন। আল্লাহ পাক দ্বিতীয় সফর করার কথা কোরআনের মধ্যে বললেন, হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। বাদশা যুলকারনাইন পশ্চিম দিক থেকে আসার পর বাদশা যুলকারনাইন পূর্ব দিকে সফর করলেন। পূর্ব দিকে সফর করতে করতে এমন একটা জায়গায় গিয়ে উপনীত হলেন যেখানে সূর্য উদিত হয়। যেই জায়গায় সূর্য উদিত হয় উঠে, এমন জায়গায় গিয়ে বাদশা যুলকারনাইন উদিত হলো, এমন জায়গায় বাদশা যুলকারনাইন গিয়ে উপস্থিত হলেন। বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন। সেখানে যুলকারনাইন গিয়ে দীর্ঘ সময় থাকতে লাগলেন। সেখানে একটা জাতিকে পাইলেন, যেই জাতির শরীরে কোনো কাপড় নাই, বস্ত্রহীন ল্যাংটা অবস্থায় একটা জাতি পাইলেন। কোরআনের মধ্যে আসছে তাদের শরীরে কোনো পোশাক ছিল না। বন্ধুরা আমার, বর্বর জাতি বলা হয়। বাদশা যুলকারনাইন গিয়ে তাদেরকে ঈমানের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, সেখান থেকে চলে আসলেন। সংক্ষেপে আমি আলোচনা করতেছি যেহেতু সময় একেবারে কম। 3 নম্বর সফর ছিল বাদশা যুলকারনাইনের। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলেন 3 নম্বর সফর ছিল বাদশা যুলকারনাইনের এমন একটা জায়গার দিকে যেটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইন, হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইন ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা ক্বালু ইয়া যাল কারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। আল্লাহু আকবার বলেন। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد الذي أرسله بالحق إلى الخلق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين। জামিয়া সৈয়দ ফৈজুল করিম রহমতুল্লাহ আলাই মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের সালানা ইজলাসের সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের মান্যবর মুরব্বিয়ানে ইজম, দিনদার মুত্তাকি মুসলমান ভাইরা, পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানি শুকর যে রব্বুল ইজ্জত আমাদের হায়াতকে আজকে পর্যন্ত দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে আল্লাহ পাকের মহান হুকুম, আল্লাহ পাকের কোরআন কারীমের মাজলিসে আমাদেরকে রাত্রির গভীরে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সে মহামহিয়ান সত্তার দরবারে শুকরগুজার হচ্ছি। ভক্তি ভরে হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজ করে সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছের মানুষ, আকুয়া হাজিবাড়ি মসজিদেই থাকি আমি, তবে প্রোগ্রাম একটা থাকার কারণে সেই প্রায় টাঙ্গাইলের কাছাকাছি, সেখান থেকে আসতে আসতে একটু বিলম্ব হয়ে গেছে। তো যাই হোক, যেহেতু রাত্রের প্রায় 12টা বেজে গেছে, 10-15 মিনিট বাকি, রাত্রের গভীরে যে আলোচনাগুলো করা হয়, যে কথাগুলো শোনা হয়, যে কথাগুলো বলা হয়, সবগুলো কথা আল্লাহ পাকের পছন্দনীয় হয়। সেজন্য আশা করি যতটুকু সময় মাহফিল চলে, আপনারা যেহেতু বসে আছেন, শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ কোনো কথা বলবো না, সংক্ষিপ্ত একটি বিষয়, ছোট্ট একটি বিষয় নিয়ে, ছোট্ট একটি সাবজেক্টের উপর নির্ধারিত কিছু বিষয়ে ইনশাল্লাহ আলোকপাত করার চেষ্টা করব আল্লাহ চাহিতু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে মানুষ বানাইছেন, আমরা সবাই জানি। আমাদের পরিচয় হলো আমরা মানুষ, মানুষ হিসাবে পৃথিবীতে বসবাস করছি, কথা ঠিক না বেঠিক? আমাদের পরিচয় আমরা মানুষ। আল্লাহ পাক এই পৃথিবীকে আবাদ করার জন্যে মানুষকে বেশি যোগ্যতা দান করেছেন। পৃথিবী আবাদ করে অনেক প্রাণী, তার মধ্যে আমরা একটা শ্রেণী। আমাদের আবাদ করার জন্যে আল্লাহ পাক এই পৃথিবীটাকে উন্মুক্ত করে দিয়েছেন, যার কারণে পৃথিবীর আনাচে কানাচে গোটা পৃথিবী ব্যাপী সফর করে মানুষ। মানুষ ছাড়া পৃথিবীতে অন্যান্য যত জীবজন্তু আছে তারা কিন্তু এত ব্যাপকভাবে সফর করতে পারে না, ঘুরতে পারে না। ওই যেই জঙ্গলে ভাগ থাকে, সেই ভাগ হেঁটে হেঁটে ময়মনসিংহ কোনোদিন আসবে না, সে জঙ্গলেই বসবাস করবে। যেই হরিণ যে জঙ্গলে থাকে, সেই হরিণ সেই জঙ্গলেই থাকে, হেঁটে হেঁটে অন্য কোনো জঙ্গলে বা অন্য কোথাও অন্য কোনো জেলা যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু ব্যতিক্রম হলো মানুষ, আজকে এখানে, কালকে আরেক জায়গায়, আজকে এই দেশে, আগামীকালকে আরেক দেশে। এমনও হয় যে এই রাত্রিতে এই দেশে, আগামী রাত্রিতে সেই আমেরিকায়। এমন হয় কি হয় না বলেন দেখি? হয়। এই যে ব্যাপকভাবে এই পৃথিবী বিচরণ করে যেই প্রাণী, যেই শ্রেণী, তার নাম কি আওয়াজ করে বলেন তো দেখি? মানুষ। আল্লাহ পাক এই দক্ষতা, এই যোগ্যতা আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র মানুষকে দান করেছেন। তেমনিভাবে এই পৃথিবীতে সাধারণ মানুষ, বিশেষ মানুষ, মানুষের মধ্যে অনেক ক্যাটাগরি আছে। হরেক রকম মানুষ দিয়ে আল্লাহ পাক পৃথিবী সাজাইছেন। একজনে বলেছিল, হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা, কথা ঠিক না? আসলেও ব্যতিক্রম চিন্তাতে যদি চিন্তা করা যায়, কথাটি কিন্তু খুব গভীর অর্থবহল। মানুষের চিন্তা চেতনা, মানুষের চিন্তার গভীরতা, মানুষের স্বাধীনতা, সব কিছু মিলিয়ে মানুষের যে ব্যাপকতা আল্লাহ পাক এই পৃথিবীতে দান করেছেন, এত ব্যাপকতা এই পৃথিবীর অন্য কোনো শ্রেণীকে আল্লাহ পাক দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে রাস্তার ফকির বানাইছেন, একজন মানুষকে সাধারণ মানুষ বানাইছেন, একজন মানুষকে নিম্নবিত্ত বানাইছেন, একজনকে মধ্যবিত্ত বানাইছেন, একজনকে একেবারে হাই লেভেলের বিত্তশালী বানাইছেন। এই যে চিত্র, এত ব্যাপক চিত্রায়িত হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একটা শ্রেণীর মধ্যে, সেই শ্রেণীটার নাম হলো মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে পৃথিবীতে পাঠানোর পর আল্লাহ পাক এই পৃথিবী থেকে মানুষের সাথে আল্লাহ পাকের সম্পর্কটা, যেমন মানুষকে শক্তিশালী করেছেন শক্তির দিক থেকে, শক্তিশালী করেছেন মেধার দিক থেকে, শক্তিশালী করেছেন অর্থের দিক থেকে,
ঠিক আল্লাহ পাক শক্তিশালী করেছেন রবের সাথে মানুষকে মজবুত সম্পর্ক করার, যে মজবুত সম্পর্ক শক্তি দেওয়ার, সেইটা আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র মানুষকেই দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ আল্লাহ পাকের সাথে দুনিয়াতে বসে বসেই আল্লাহ পাকের সাথে মানুষ সম্পর্ক করতে পারে। আর সম্পর্ক গড়ার যে মজবুতি, এটা শুধুমাত্র কেবলমাত্র মানুষেরই বৈশিষ্ট্য, অন্য কোনো জাতির বৈশিষ্ট্য নয়। আল্লাহ পাক এভাবেই মানুষ তৈরি করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আগমন করলেন, পৃথিবীতে আসার পর আপনারা জানেন 40 বছর পর্যন্ত আমাদের নবীজি অত্যন্ত প্রিয় এবং আস্থাভাজন, সবার কাছে গ্রহণীয় গ্রহণযোগ্য একজন ব্যক্তি ছিলেন। কেউ তার বিরোধিতা কেউ ছিল না। সবাই তাকে পছন্দ করত, সবাই তাকে মহব্বত করত। এক পর্যায়ে যখন বিশ্ব নবীজি 40 বছর পাড়ি দিয়ে যখন আল্লাহ পাকের পক্ষ থেকে নবুয়াত প্রাপ্ত হলেন, নবুয়াত পেলেন, তখন দেখা গেল যখন ঈমানের দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন, ওই সময় কাছের মানুষগুলো আল্লাহর পয়গম্বরের থেকে অনেক দূরে চলে গিয়েছে। আপনারা জানেন, এর দ্বারা বোঝা যায় পৃথিবীতে যারা ঈমানের উপর থাকবে, যারা ইসলামের উপর থাকবে, যারা ঈমানকে বুকে ধারণ করবে, ইসলামকে বুকে ধারণ করবে, দুনিয়ার সব মানুষ তাকে পছন্দ করবে না, কিছু কিছু মানুষ তার দূরেও চলে যাবে। কথা ঠিক না বেঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত প্রাপ্ত হলেন, ওই সময় বিশ্বনবীজি তিনি কি সত্যবাদী নবী নাকি মিথ্যাবাদী নবী, এটা যাচাই বাছাই করার জন্যে মক্কার কিছু কাফের, তৎকালীন সময়ের মক্কার যারা জ্ঞানবান ব্যক্তি ছিল, তাদের কাছে গিয়ে বললেন যে একটা লোক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, সে আমাদের মাঝে বড় হয়েছে, বয়স 40, আমরা দেখেছি অত্যন্ত ভালো মানুষ, হঠাৎ করে দেখতেছি উনি নবী দাবি করতেছেন, তো উনি সত্য নবী নাকি মিথ্যা নবী, এটা কিভাবে যাচাই বাছাই করতে পারি? আপনারা আমাদেরকে একটু পরামর্শ দিন। সাধারণ মানুষ গিয়ে তৎকালীন সময়ে মক্কার বিশেষ ব্যক্তিদের কাছে পরামর্শ চাইলেন। তো মক্কার বিশেষ ব্যক্তিরা তারা সাধারণ মানুষদেরকে পরামর্শ দিলেন যে এই বিষয়টা আমরা তোমাদেরকে সুস্পষ্টভাবে বলতে পারবো না, ব্যাপকভাবে এটা তোমাদেরকে আমরা বিশ্লেষণ করে বলতে পারবো না। তিনি কি সত্যবাদী নাকি মিথ্যা নবী, সত্য নবী নাকি মিথ্যা নবী, সেটা যদি যাচাই করতে চাও তাহলে তোমরা মদিনাতে চলে যাও। মদিনায় গিয়ে সেখানে ধর্মের বড় বড় পাদ্রীরা এখনো জীবিত আছে, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো। তো কথা মতো মক্কার কিছু মানুষ মদিনায় চলে গেল। মদিনায় গিয়ে মদিনার যে সমস্ত পাদ্রী ছিল, ধর্মের উপর যারা অভিজ্ঞ ছিল, বিজ্ঞ ব্যক্তি ছিল, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে লাগলো যে আমাদের সমাজে মক্কা নগরীতে একজন মানুষ আমাদের সাথেই বড় হয়েছে, আমরা একেবারে একে অপরের সাথে পরিচিত, 40 বছর বয়স, খুব ভালো মানুষ, কোনোদিন মিথ্যা বলে নাই, আল আমিন নামে তাকে ডাকি, হঠাৎ করে সে নবী দাবি করতেছে, সে কি সত্য নবী নাকি মিথ্যা নবী, এটা কিভাবে বুঝতে পারি? আপনাদের কাছে কোনো কথা থাকলে আপনারা আমাদেরকে বলতে পারেন। তো মদিনার যারা জ্ঞানবান ব্যক্তি ছিল, তারা সেই সমস্ত মানুষদেরকে পরামর্শ দিল, তোমরা যাও, গিয়ে ওই ব্যক্তিকে, অর্থাৎ যে নবী দাবি করতেছে, তাকে গিয়ে 3টা প্রশ্ন করবা। কয়টা বললাম বলেন? 3টা প্রশ্ন করবা। এই 3টা প্রশ্নের উত্তর যদি সুন্দরভাবে দিতে পারে তাহলে বুঝবা সে সত্য নবী, আর যদি না দিতে পারে তাহলে বুঝবা সে মিথ্যা নবী। 3টা প্রশ্ন শিখিয়ে দিলেন। তারা চলে আসলো মক্কাতে। মক্কাতে এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3টা প্রশ্ন করলো। তার মধ্যে একটা প্রশ্ন ছিল রূহ সম্পর্কে। কি সম্পর্কে ভাই? রূহ সম্পর্কে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ সম্পর্কে যখন প্রশ্ন করলেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত নাজিল করলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুহু ইল্লা কলিলা। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন যে নবী, আপনাকে যখন রূহ সম্পর্কে প্রশ্ন করা হবে, আপনি সুন্দর করে উত্তর দিবেন, রূহ হলো এটা আল্লাহ পাকের একটা হুকুম মাত্র, এটা দুনিয়ার কোনো মানুষ দেখবেও না, ছুঁতেও পারবে না, এখানে কেউ ধরতেও পারবে না, অর্থাৎ এটা আল্লাহ পাকের হুকুম। এই জীবন আল্লাহ পাকের হুকুমের উপর আছে। যখন আল্লাহ পাক হুকুম করবেন দুনিয়াতে থাকবে, হুকুম যখন করবেন দুনিয়া থেকে চলে যেতে, ঠিক দুনিয়া থেকে তখনই চলে যেতে হবে, এটা কেউ বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। বাস্তব তাই। আল্লাহ পাকের হাতে যে সমস্ত শক্তি আল্লাহ পাক রেখেছেন, এই শক্তির উপর কিন্তু কেউ হাত দিতে পারে না। খুব ভালো করে বুঝবেন। মানুষ মরে গেলেও মানুষের কাঠামো তৈরি করা যায়, মানুষের ফেস টু ফেস তৈরি করা যায়, হাত ভেঙে গেলে হাত তৈরি করা যায়, পা ভেঙে গেলে পা জোড়া দেওয়া যায়, পা লাগানো যায়, কৃত্রিম পা যেটাকে বলা হয়,
বিভিন্ন মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হলে সেটা চেঞ্জ করে সেটা লাগানো যায়, কিন্তু কোনো মানুষের ভিতর থেকে রূহ যদি চলে যায়, সেই রূহ ঢুকানোর যোগ্যতা ক্ষমতা কোনো পৃথিবীর কোনো মানুষের নাই। এটা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আর রূহের ক্ষমতা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের হাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই পৃথিবীতে মানুষ যত উন্নতশীল হোক না কেন, বিজ্ঞান প্রযুক্তি যত অগ্রগতিশীল হোক না কেন, আল্লাহ পাক যেই জিনিস মানুষের হাতে দেন নাই, এই পৃথিবীতে সেই জিনিস আবিষ্কার করার যোগ্যতা কোনো মানুষের নাই। সুবহানাল্লাহ বিহামদি। রূহ কেউ পৃথিবীতে বানাইতে পারবে? বলেন দেখি। রূহ যদি বানানোর যোগ্যতাই থাকতো, আমেরিকা অনেক আগেই রূহ বানাইতে পারতো। কথা ঠিক না বে ঠিক? রোবট বানায়, রোবট মানুষের কার্যক্রম পরিচালনা করার শক্তি রাখে, দক্ষতা রাখে, যোগ্যতা রাখে, কিন্তু রূহ বানিয়ে মানুষ তৈরি করবে এই যোগ্যতা পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের হাতে সেটা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটার দ্বারা বোঝা যায় আল্লাহ পাক আছেন না নাই? আমাদের সৃষ্টিকর্তা মালিক আছেন না নাই? আছেন। কারণ পৃথিবীতে রূহ কেউ বানাইতে পারবে না। পৃথিবীতে অন্য কোনো কিছু বানাইতে পারলেও রকেট বানানো যা, প্লেন বানানো যা, হেলিকপ্টার বানানো যা, মিনিটে মিনিটে মানুষ শত শত মাইল পাড়ি দিতে পারে এমন যানবাহন তৈরি করতে পারবে, কিন্তু রূহ বানানোর শক্তি পৃথিবীর কোনো মানুষের নাই, আল্লাহ পাক দেন নাই। প্রিয় ভাইরা, এক নম্বর প্রশ্ন যখন করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে উত্তর দিলেন যে রূহ সম্পর্কে এতটুকুই আমি জানি যে এটা আল্লাহ পাকের হুকুম। দ্বিতীয় প্রশ্ন করলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি সত্য নবী নাকি মিথ্যা নবী যাচাই করার জন্য প্রশ্ন করলো কাফেররা, যে কোরআনুল কারিমে আপনার উপর যে কোরআন, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক 7 ব্যক্তির ঘটনা নির্বাচন করেছেন, বর্ণনা করেছেন। আসহাবে কাহাফের ঘটনা আপনারা জানেন। রাসূলকে প্রশ্ন করা হলো যে আসহাবে কাহাফ কাকে বলা হয়, আপনি উত্তর দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে কাহাফ তথা 7 ব্যক্তির ঘটনা আল্লাহ পাক কোরআনে নাজিল করে দিলেন। রাসূল তাদেরকে সুস্পষ্টভাবে সুন্দরভাবে বর্ণনা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল যে সত্য নবী হওয়ার পেছনে 2টা আলামত প্রকাশ পাইল। কথা ঠিক না? 2টা আলামত হয়ে গেছে। 3 নাম্বার তারা প্রশ্ন করেছে যে নবী মুহাম্মদ, আপনি যে নবী দাবি করতেছেন, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে আপনাকে আরেকটা প্রশ্ন করি, সেটি হলো এই পৃথিবী, গোটা পৃথিবী ব্যাপী রাজত্ব করেছে 4 জন মানুষ। গোটা পৃথিবীর বাদশা ছিল 4 জন মানুষ, তার মধ্যে 2 জন হলো মুসলমান আর 2 জন হলো অমুসলিম। আপনারা জানেন 2 জন মুসলমান, একজন ছিল বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা জানেন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবীও ছিলেন, ক্ষমতাধর একজন বাদশাও ছিলেন। এমন ক্ষমতাধর বাদশা পৃথিবীতে আর আসবে না, এই পরিমাণ দাপটশালী ক্ষমতার অধিকারী ছিলেন। মানুষ তো তার কথা শুনতো, পিপিলিকা পর্যন্ত তার কথা শুনতো, বাতাস পর্যন্ত তার কথা শুনতো। সুবহানাল্লাহ বিহামদিহি। ব্যাপক ক্ষমতার অধিকারী ছিলেন। আরেকজন ব্যক্তি ছিল বাদশা জুলকারনাইন। আপনারা নাম শুনেছেন। বাদশা জুলকারনাইন গোটা পৃথিবী ব্যাপী একজন ক্ষমতাশালী বাদশা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন যে বাদশা জুলকারনাইনের ইতিহাসটা আপনার কাছে শুনতে চাই। বাদশা জুলকারনাইন কে ছিল, আপনি একটু আমাদেরকে শোনান। বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো জানতেন না বাদশা জুলকারনাইন কে। যখন প্রশ্ন করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আয়াত নাজিল করলেন ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা ফাআতবা'a সাবাবা حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قالوا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا الله أكبر বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনের আল্লাহ পাক দীর্ঘ আলোচনা করলেন। যে কথা এখানে যে মেন কথাগুলো সেটি হলো
বাদশাহ জুলকারনাইন কেউ বলেছেন নবী, কেউ বলেছেন নবী না, আল্লাহর একজন সালেহ মুসলিহ বান্দা।